الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وقلوب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: إذا وسد الأمر إلى غير أهله انتظر الساعة. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شكل محبت الشتفر يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مجدوره مجبوره آئے سید عالم. مجدوره مجبوره آئے سید عالم. दीदार दिखाते नहीं आवाज सुना दो. दीदार दिखाते नहीं आवाज सुना दो. आए बहारे करम सरवे हुसैन इब्ने अली का. आए बहारे करम सरवे हुसैन इब्ने अली का. प्यासा हो मुझे शरबत दीदार पिला दो. प्यासा हो मुझे शरबत दीदार पिला दो. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं का इसके मानिंद नहीं आशिक लैला. मैं का इसके मानिंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना. मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना. ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला. ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला. बातिल से डरने वाला आसमां नहीं हम. बातिल से डरने वाला आसमां नहीं हम.
100 बार कर चुका हो तू इम्तिहान हमारा, 100 बार कर चुका हो तो इम्तिहान हमारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानका ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবার অগণিত শুকর অগণিত সুযোগ যে রব্বে কারীম আমাদের সকলকে আজকে জুমার দিন অন্যান্য জুমার দিনের মতো জুমার পবিত্রতা অর্জন করে জুমার মসজিদে এসে যিনি আমাদেরকে হাজিরা দেওয়ার মতো তৌফিক ইনায়েত করেছেন, সেই জন্য সেই মালিকের দরবারে তার দেওয়া জবান খুলে বলিষ্ঠ কণ্ঠস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কথা হচ্ছে আল্লাহ পাকের আদরের বান্দারা, বিশ্ব নবীর কলিজার টুকরা উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে ঘোষণা করতেছেন, খাস করে সময়ের কসম খায় বলতেছে, যেখানে আমার আল্লাহর কোন কসম দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমার আল্লাহর কোন শরীক নাই, আমার আল্লাহর বরাবর কেউই নাই, আল্লাহর সমকক্ষ কেউই নাই। যে আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত কিছুর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, অর্থাৎ তার বরাবর কেউই নাই, তার সমকক্ষ কেউই নাই। এরপর আমার আল্লাহ তাআলা সময়ের কসম খায় বলতেছে, খাস করে আসরের কসম খায় বলতেছে, প্রত্যেকটা মানুষ লোকসানের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। সে যেই ধরনের মানুষ হোক না কেন, চাই সে মুসলমান হোক, চাই সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মা হোক, মুর হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষ লোকসানের ভিতরে আছে, ক্ষতির ভিতরে আছে। কিন্তু এই সমস্ত মানুষ তারা লোকসানের ভিতরে নাই, ক্ষতির ভিতরে নাই, সমস্যার মধ্যে নাই, অসুস্থর মধ্যে নাই। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নাই, লোকসানের ভিতরে নাই, সমস্যার ভিতরে নাই। আর এই ছাড়া যতগুলো মানুষ আছে যারা ঈমান আনে নাই, নেক আমল যারা করে নাই, প্রত্যেকটা মানুষ সমস্যার মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, লোকসানের মধ্যে আছে। এখন কথা হচ্ছে, যেখানে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে খেয়ে বলতেছে প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে, লোকসানের ভিতরে আছে, সেখানে আমি আপনি ক্ষতিকে ক্ষতি মনে করতেছি না, লোকসানকে লোকসান মনে করতেছি না, আমি আপনি মনে করতেছি হয়তো আমি আপনি প্রত্যেকটা মানুষই মনে হয় লাভের ভিতরে আছি। যেখানে মালিকে বলতেছে প্রত্যেকটা মানুষই ক্ষতির মধ্যে আছে, লোকসানের মধ্যে আছে, আর গোলামে বলতেছে না না না, আমরা তো কোনো মনে হয় ক্ষতির মধ্যে নেই, লোকসানের মধ্যে নেই, আমরা তো মনে হয় খুবই ভালো আছি। এ বললে তুমি আমি ভালো আছি না মন্দ আছি, লাভে আছি না লোকসানে আছি,
সেটা কখন বুঝবো, এখন বুঝতেছি না। এখন মনে করো ক্ষতির মধ্যে থেকে মনে করো খুব লাভের মধ্যে আছি। আর যিনি লাভের মধ্যে আছি তো আলহামদুলিল্লাহ। আমার তোমার সেই লাভ এবং ক্ষতি তখন বুঝিয়ে দেবে যখন দুনিয়ার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, এই শ্বাস প্রশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তারপরে বুঝে আসবে তুমি আমি লোকসানের মধ্যে আছি না ক্ষতির মধ্যে আছি। এরপরে কত তুমি আমি কেমন ক্ষতির মধ্যে আছি শোনো। দুনিয়ার মানুষের যদি সমস্ত দুনিয়ার মালিক হয়, মালিক হওয়ার পরে যদি এলাকা থেকে ছুটে যায়, ধ্বংস হয়ে যায়, ও যেমন ক্ষতির মধ্যে নয়। কোন মানুষ যদি আখিরাতে যায় সামান্য কোন ক্ষতির মধ্যে পড়ে, সমস্ত দুনিয়া ধ্বংস হলে যে পরিমাণ তার ক্ষতি হবে না, সে আখিরাতে কিঞ্চিৎ পরিমাণ ক্ষতির মধ্যে পড়লে তার থেকে সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন কথা যেখানে আল্লাহ তাআলা সময়ের কসম কে বলতেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষের লোকসানের ভিতরে আছে, হালাকের ভিতরে আছে, বরবাদের ভিতরে আছে। কিন্তু এই সমস্ত মানুষ যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, আমি আল্লাহ বলতেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রব বলে স্বীকার করেছে, এবং সেটা স্বীকার করে আমার বসে থেকে নাই, যতগুলো নেকের কাম আছে সবগুলো সে করেছে, যতগুলো গুনাহের কাম আছে সবগুলো সে ছেড়ে দিয়েছে। অর্থাৎ আমার রেজামন্দির মতো সে জীবনকে সুন্দরভাবে যিনি চালাইছে উনি আছেন সফলতার মধ্যে। আর যারা আমার মালিকের হুকুম মানে নাই, ঈমানও আনে নাই, নেক আমল করে নাই, অথবা ঈমান আনছে ঠিক নেক আমল করে নাই, তারা সব ক্ষতির মধ্যে আছে। দুনিয়ার ক্ষতি সাধন করার উপায় থাকে। দুনিয়ার কোন মানুষ যদি যায় যারা ক্ষতির মধ্যে পড়ে গেলে ওই ক্ষতি থেকে বাঁচার কিন্তু সম্ভাবনা থাকে। দুনিয়ার পরীক্ষায় যদি কেউ 11 বার বের করিয়া বসে 12 বার কিন্তু পরীক্ষা দিয়ে পাস করার আশা থেকে, কিন্তু আখিরাতের ক্ষতির মধ্যে একবার কেউ পড়ে গেলে ওখান থেকে ওই ক্ষতি সাধন করার কিন্তু কোনো সুযোগ নাই। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات। দিন কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের নেক আমল লাগবে। আখিরাতের মাঝে কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ধন দৌলত, সরকারি মাতবাড়ি, বাহাদুরি, বাঁকামতি দিয়ে কোনো কিছু কাজে আসবে না। যার যেমন নেক আমল হবে তার আখিরাতের প্রত্যেকটা জাতি ততটাই সুন্দর হবে। আপনার নেক আমল অবস্থা বড় করুন হবে। দুনিয়াতে নেক আমল ছাড়া যত বেশি বড় মাতবার হইবে, বাহাদুর হইবে, মেম্বার হইবে, চেয়ারম্যান হইবে, মন্ত্রী হইবে, মিনিস্টার হইবে, সে আখিরাতের মাঠে অত বেশি সে বেড়া খাইবে, সে অত বেশি সে শান্তির উপযোগী হবে। আর যদি দুনিয়ার মধ্যে মাতবার যদি হইতে পারে, আল্লাহ হইতে পারে, আর দুনিয়া চলবে টেনশন নাই, আখিরাতের মধ্যে কোনো সমস্যা নাই। এখন বর্তমানে আমরা যত মাতবার আছে দুনিয়ার মধ্যে, দুনিয়ার মাতবার আছে, কিন্তু আখিরাতের মাতবার একজন খোঁজ করলে পাওয়া যাবে না। অর্থাৎ তার ভিতরে আল্লাহর নবীর তরিকা কিঞ্চিৎ পরিমাণ নাই, কিন্তু সে দুনিয়ারই মাতবার। এমনি অভিযানবাদে দুনিয়ার মাতবার ছিল ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, উমাইর ইবনে খালদ। ওরা দুনিয়ার মাতবার ছিল, কিন্তু আখিরাতের কোন সিস্টেম ওদের মধ্যে ছিল না। এই জন্য ওদের অবস্থা বড় কঠিন হবে, অবস্থা বড় কঠিন হবে। ওই রকম ভাবে আমরা যারা দুনিয়ার মধ্যে বড় বড় মাতবার আছি, কিন্তু আখিরাতের সাথে যাদের সম্পর্ক নাই, মালিকের হুকুম মতো যাদের জীবন চালানোর কোন ক্যাপাসিটি নাই, ওরা নমরুদ মার্কা হবে, ফিরআউন মার্কা হবে, আবু জাহল মার্কা হবে, উমাইর ইবনে খালদ মার্কা হবে। ওদের যে অবস্থা হবে, বর্তমান জামানার নেতা যারা আছে যদি আল্লাহর হুকুম মতো তরিকা ওদের মধ্যে পরিপূর্ণ না থাকে, ওদেরও কিন্তু সেই অবস্থা হবে। এরপরে কথা হচ্ছে দুনিয়ার প্রেক্ষাপট সমাজের মধ্যে এখন যতগুলো নেতা হয়, মাতবার, সরদার, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার, সব অযোগ্য লোকেরা হয়। আর অযোগ্য লোকেরা যদি সরদার, গ্রামের সরদার, মাতবার, এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়, তাহলে তাদের কথা শোনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলতেছে, ইযা উসিদা আমরুল্লাহ গায়রি আহলিহি ইনতিজারুস সাআ। এই বিশ্বজগৎ মানব মণ্ডলী শোনো, যে কাজের উপযুক্ত না,
যিনি মেম্বারের উপযুক্ত না তাকে যদি মেম্বার বানাও, যিনি চেয়ারম্যানের উপযুক্ত না তাকে যদি চেয়ারম্যান বানাও, যিনি এমপির উপযুক্ত না তাকে যদি এমপি বানাও, যিনি মন্ত্রীর উপযুক্ত না তাকে যদি মন্ত্রী বানাও, যে প্রাইম মিনিস্টার উপযুক্ত না তাকে যদি প্রাইম মিনিস্টার বানাও, মনে রাখিও তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। এখন আমাদের দেশের রাজনীতি বলতে সবগুলো কিয়ামতের ছোট ছোট আলামত, ছোট ছোট কি আলামত হবে না, অর্থাৎ কেউ উপযুক্ত না। মুসলমানদের রাষ্ট্রে মুসলমানদের সমস্ত ইসলামিক কার্যক্রম সবগুলো মুসলমানদের বইয়ের মধ্যে থাকবে, ইসলামী সাংস্কৃতিক যা আছে সবগুলো থাকবে। আবু বকরের ঘটনা থাকবে, ওমরের ঘটনা থাকবে, ওসমানের ঘটনা থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে। এখন সবগুলো বাদ দিয়া কয়েক বছর আগে আছে বইয়ের ঘটনা, রামায়ণের ঘটনা, আবার এই 2 বছর থেকে চলতেছে বিভিন্ন মূর্তির ঘটনা, এইবার আবার নিয়ে আসছে সেদিনের বইয়ের মধ্যে মনে হয় কি জানি শরীফ এবং শরীফের ঘটনা, অর্থাৎ পুরুষকে মহিলা বানানো, মহিলাকে পুরুষ বানানো। এটাও একটা কিয়ামতের আলামত। এটাও কি কিয়ামতের আলামত। এরপর খালি বলতে থাকি দেশের মধ্যে এত অভাব কেন, এত সমস্যা কেন, এরকম তো সব সমস্যা কাজ করতেছি, আর গরিব ভালো কেন হবে না, জীবনে ভালো আশা করাও কিন্তু যাবে না। বাংলাদেশে এখন বাইরে কান্ট্রিতে যা কিছু হয় এটা মনের উপরে ওখানে করে সব এখানে সেটাকে ঠিক করে যত ধরনের এখন বাইরে কান্ট্রিতে হয় ওখান থেকে বেড়ে সংসারগুলো শিখতে থাকে। এই জন্য করা হচ্ছে বাংলাদেশের অপসাংস্কৃতিক দেশ না, এটা হইতেই পারে না যেখানে 92% মুসলমান অথবা 98% মুসলমানের দেশ। এখানে থাকবে কোরআনের শাসন, কোরআনের কথা বলা থাকবে একেবারে স্বাধীনভাবে। এখন যিনি কোরআনের কথা বলে তারাই হয়েছে অপরাধী, যারা নমরুদ মার্কা, ফিরআউন মার্কা, হামান মার্কা, কারুন মার্কা কথা বলে তারাই হয়েছে স্বাধীন। এই জন্য বলছিল আমার কিয়ামতের মধ্যে কিন্তু তোমাকে আমাদের জবাবদিহিতা করতে হবে। কেন তুমি আমি সঠিক বলি না, নাহক কেন হক বলি না, যারা নাহক বলে তাদের সাথে বন্ধু মিলে থাকি। কেন কি হবে জানো, তুমি আজকে যারা নাহক বলে নাহক চলে তাদেরকে যদি বন্ধু বানাও, তোমার আমার হাসর নাচর কিন্তু তাদের সাথেই হবে। আর যদি যারা হক বলে তাদের সাথে যদি বন্ধু বানাও, তাদের কথা মতো যদি চলো, তোমার আমার হাসর নাচর কিন্তু ওই ভালো মানুষের সাথেই কিন্তু হবে। এই জন্য শরীরকে শরীফ বানানো আর শরীরটাকে শরীফ বানানোর দ্বারা এমন তো সে কি উন্নতির প্রেক্ষাপট হয়ে যাচ্ছে, আমার তো কোনো বুঝে আসছে না। আমরা যাতে পুরুষ বয়সে তোমার সেখানে মেয়েরা সিস্টেম করার কি প্রয়োজনটাই আছে। আর সেই ছেলের সাথে ছেলের বিবাহ বন্ধন, মেয়ের সাথে মেয়ের বিবাহ বন্ধন বাইরে কান্ট্রিতে সেটা চালু হয়ে মনে গেছে, সেটা বাংলাদেশে হওয়ার একটা গল্প বছর উঠতেছে। 2-4 বছর পরে এটা এখানে কি হয়ে যাবে, পরিপূর্ণভাবে হয়ে যাবে। কারণ বাইরের কান্ট্রি যা করে বাংলাদেশে সেটা শেখে। এইখানে বন্ধু কথা মানে এরকম পরিপূর্ণ ভাবে মানো, জীবন কাটা যেন মরতে হবে। কোন নেতার কোনো কাজে আসবে না, কোন সরকারের কোনো আখিরাতের মানে কাজে লাগবে না। সরকারের অবস্থা করে বুড়ো সাহেব হবে, তোমার আমার অবস্থা কেমন হবে? এখন বলো, নেতা যদি জাহান্নামে যায়, পাতায় যারা আছে তারাও কি জাহান্নামে যাবে না ভালো যাবে? যেমন ফিরআউনের দল ছিল, ওখান থেকে ফিরআউনকে বাঁচতে পারছিল আর তার দলবল ওখানে বাঁচতে পারছিল নাকি? ও ছিল ওখানে দল নেতা, ও ছিল এই জায়গার বাসায়, ও ছিল ছেলেদার, ওরা যখন সমস্ত কিছু নিয়ে দড়িয়ে মরিয়ে গেছে, ওর পরিবার যখন বাঁচতে পারে না। এই প্রেক্ষাপটে যারা আছে যে নেতার অনুসরণ করো, ও যদি নেতা আল্লাহওয়ালা না হয়, ও যদি নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো না হয়, আবু বকরের মার্কা না হয়, ওমর মার্কা না হয়, ওসমান মার্কা না হয়, আলী মার্কা না হয়, তাহলে ও যখন বাঁচতে পারবে না। ও যেমন নমরুদ মার্কা, ফিরআউন মার্কা, হামান মার্কা, কারুন মার্কা, ও যেমন দুনিয়া মারবে, তুমিও কিন্তু ওর সাথে দুনিয়াই মরবা। এই জন্য ভালোকে ভালো বলো, খারাপকে খারাপ বলো, এতে তোমার দল মানে পার উপর না পাক। কেন তুমি কেমন করো, তুমি খাও, তোমার দলে তোমার খাওয়ায় না, আমার দলে আমার খাওয়ায় না। খাওয়ায় না কি কারণ দলে দলে খাওয়ায়, কারণ তার উপরে একজন রাত না করে ভাত খেতে পারি?
সুতরাং মাথা গাম পায়ে পালায় পালায় যখন কাম করে খেতে হয় যাইতে হলে এমন পাবো না যেটার দ্বারা দিনের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, মুসলমানের ক্ষতি হবে, সেটা আমরা করতে যাবো না। অবশান্তি যেটা আসছে আমরা কখনো সে পক্ষে থাকবো না। শরীরটাকে শরীরে যারা বানায়, শরীরকে যারা শরীরে বানায়, আমরা তাদের কথা শুনবো না। কেন আমরা প্রতিবাদ করি না? আমাদের পরিমাণে ইসলাম শিক্ষা পরিমাণে থাকবে, ইসলামের সাথে সমস্ত কিছু মাত্রা মাথায় থাকবে। আজকে আমাদের বাচ্চাদেরকে ইসলাম থেকে একবার দূরে সরাই দিচ্ছে। বন্ধুরা এখন কথা শুনলাম, একটা প্রাইমারি মুসলমানের বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা পড়ায়। কি পড়ায়? ইসলাম শিক্ষা পড়ায়। সাংবাদিকরা কাছে এখানে কোন টিচার নেই, কোন মুসলমান ইসলাম শিক্ষা টিচার নেই, আমরাই পড়াচ্ছি। ইংরেজি কি পড়াই বলে? আর এখান থেকে কিভাবে মুসলমানের বাচ্চারা মুসলমান তো শিখবে? শুধু পড়বো না, তাহলে হতে বলে রাস্তায় যেমন পথে আসবে, এই পথে আসতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে, ভাই কথা হচ্ছে আমাকে আপনাকে মরতে হবে না, আমার আপনার প্রত্যেকটা সার প্রশাসের জবাব হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য যেটাই করি না কেন হিসাব নিকাশ করি করবো, আমার খবরে আমাকে যেতে হবে, আমার হিসাব নিকাশ আমাকে কি করতে হবে, দিতে হবে, শেষ করতে হবে। আমাকে মরার পরে জান্নাতে যেতেই হবে, কি করতে হবে? জান্নাতে যাওয়াই লাগবে, কারণ জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্যাপাসিটি কারো নাই। সুতরাং জান্নাতে যখন যাওয়াই লাগবে, জান্নাতের কাজ যারা করবে তাদের পক্ষে আমার থাকা লাগবেই লাগবে। আল্লাহ আমাদের সকলকে সর্বক্ষেত্রে যেটা হক, যেটা সঠিক, সেটা বলার তৌফিক দান করবে। সকলে বলি আমিন। যা সুন্নাত পড়ি সেটা পড়লে ভালো হয়।